লাভ ক্ষতির উপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলেছে প্রশ্নে দেখো, বলেছে একটি ঘড়ি 640 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলো, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত তোমাকে বের করতে বলেছে। শর্টকাটে নয়, কনসেপ্টটা বুঝে নাও। তাহলে কি হবে, এখানে 20% ক্ষতির জায়গায় লাভও দেওয়া থাকতে পারতো, আবার ক্রয় মূল্যের জায়গায় তোমাকে বিক্রয় মূল্য বের করতে বলতে পারতো। তোমার যাই দেওয়া থাক আর যাই বের করতে বলুক, তুমি আগে কনসেপ্টটা বোঝো কি। এই যে এখানে ক্ষতি বা লাভ যেটাই দেওয়া থাকবে সেটার মানেটা ভালো করে বুঝতে হবে। যেমন এখানে 20% ক্ষতি বলেছে, এই 20% ক্ষতি মানে কি অনেকেই বুঝতে পারে না। দেখো 20% ক্ষতি মানে কি সেটা একটু আগে বুঝে নাও। 20% ক্ষতি, এটা মানে কি? দেখো এখানে এই যে চিহ্নটা আছে এটাকে আমরা বলি কি, শতকরা বা পার্সেন্টেজ। সবসময় মনে রাখবে এই চিহ্নটার মানে হচ্ছে 100। সবসময় মনে রাখবে এই চিহ্নটা মানে শতকরা বা পার্সেন্টেজ, এই চিহ্নটার মানে হচ্ছে 100। এবার এই পার্সেন্টেজ বা শতকরা চিহ্নটা যার পাশে থাকবে, এটা দেখো 20-র পাশে আছে, তাহলে 100-তে কি হবে, 20 হবে। যার পাশে থাকবে 100-তে তত হবে। তাহলে 20-র পাশে আছে, তাহলে 100-তে 20। এবার 100-তে 20 কি, সেটা কি সেটাও কিন্তু লেখা থাকে। যেমন এখানে লেখা আছে ক্ষতি, তাহলে তুমিও এখানে লিখবে ক্ষতি। তার মানে 100 টাকায় তোমার 20 টাকা ক্ষতি হচ্ছে। আচ্ছা 100 টাকায় যদি 20 টাকা ক্ষতি হয়, যেহেতু আমরা লাভ ক্ষতি করছি, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য ব্যাপারটা আছে এখানে, তাহলে 100 টাকায় 20 টাকা ক্ষতি হচ্ছে মানে তুমি যদি ঘড়ি কিনো, তাহলে ঘড়িটা কি করছো, এসসিপি, মানে তুমি যদি ক্রয় মূল্যটা 100 টাকা হয়, তাহলে তুমি নিশ্চয়ই এসপি মানে বিক্রি করছো 80 টাকায়, তাহলেই তো তোমার 20 টাকা ক্ষতি হচ্ছে। এটা কিন্তু তোমাকে মেলাতে হবে, মানে এটাই তোমাকে সাজাতে হবে। আমার 100 টাকায় 20 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে 100 টাকায় 20 টাকা ক্ষতি তোমার কখন হবে, 100 টাকায় কিনেছো, 80 টাকায় বিক্রি করেছো, তাহলেই তো তোমার 20 টাকা ক্ষতি হবে। তাহলেই তো তোমার ক্ষতিটা হবে 20 টাকা। এইটা তোমাকে কিন্তু সাজাতে হবে এবং বুঝতে হবে, তাহলে এই টাইপের প্রশ্নগুলো শর্টকাট নয়, তুমি কিন্তু মুখে মুখে করতে পারবে। এবার আমার বের করতে বলেছে কি ক্রয় মূল্য, তাহলে আমার ক্রয় মূল্য কি দেখো, আমি যদি 80 টাকায় বিক্রি করি তাহলে ক্রয় মূল্যটা কত হচ্ছে, 100 টাকা। তার মানে 80 টাকা যদি এসপি হয়, আমার সিপিটা হবে 100 টাকা। তাহলে একে কত হবে, 100/80 হবে। এবার তুমি বলবে আমি তো বিক্রি করেছি 640 টাকায়, তাহলে 640 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্যটা কত হবে, তাহলে 100 × 640/80। এবার তুমি কাটাকাটি করো, 0 0 কাটলো 8 দিয়ে, 8 8 64, তাহলে 8 দিয়ে 100 গুণ করলে 800। তুমি বলবে স্যার সিপি বা ক্রয় মূল্যটা হলো 800 টাকা, যেটা দেখো অপশন সি তে আছে। তুমি যদি এইভাবে বুঝে বুঝে করো, শর্টকাট নয়, তুমি কনসেপ্ট দিয়ে খুব সহজেই অঙ্ক করতে পারবে। যদি বুঝে গেছো, তাহলে তোমার জন্য একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে, প্রত্যেকে কমেন্ট করে যাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে।